আমার ভাইয়েরা, তাওবাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু সূরার নামটা বলেই ফেলি, তাওবাটা কাকে বলে? তওবা কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া পড়লেই তওবা হলো না। তওবা মানে হলো, যদি কোনো বান্দা তওবা করতে চায়, তওবার কিছু শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যেমন হুকুম করেছেন, সিয়ামের যেমন হুকুম করেছেন, হজের যেমন হুকুম করেছেন, তওবার হুকুম করেছেন, তওবার অর্ডার দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, তোমরা তওবা করার মতো তওবা করো, যেই তওবা আল্লাহর দরবারে পছন্দ হবে, কবুল হয়ে যাবে তার দরবারে, এমন জাতীয় তওবা তোমরা করো। অধিকাংশ ইমামরা, অধিকাংশ গবেষকরা তারা বলেছেন তওবা কবুলের শর্ত হলো পাঁচটা। কয়টা বলে? পাঁচটা। নাম্বার 1 হলো, কারো কাছে তওবা করা যাবে না, তওবা করতে হবে একমাত্র নিরিবিলি ভাবে, একান্ত ভাবে। কার কাছে? সব বোঝাপড়া হবে বান্দা আর কে? বান্দা আর আল্লাহ। আল্লাহর কাছে একান্তিক, আল্লাহর কাছে তওবা করতে হবে। নাম্বার 2 হলো, যে ভুলটা করেছি, ভুলের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনা থাকতে হবে। আল্লাহ গো, এই ভুলটা করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দিও। অনুতপ্ততা থাকতে হবে, অনুশোচনা থাকতে হবে, ভিতরে অস্থিরতা, চিত্ততা নিয়ে আসতে হবে। নাম্বার 3 হলো, এই ভুল আর জীবনে ভবিষ্যতে আর করব না, এই চিন্তা মাথায় আনতে হবে। নাম্বার 4, কোন প্রকার কবিরা গুনার দিকে আল্লাহ আমি আর ইচ্ছা করে কোথাও জড়াবো না, কোন কবিরা গুনার দিকে যাব না, পরিকল্পিত কোন গুনার দিকে যাব না। নাম্বার 5 হলো, বান্দার যে হক গুলো আমি নষ্ট করেছি, সেই বান্দার হক গুলো ফেরত দিয়া তওবা করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইস্যু রয়ে গেল। 4টা না হয় করলাম, ঠিক আছে, গুনাহ করব না, অনুতপ্ত হলাম, কিন্তু বান্দার হক যদি আমি ফেরত না দিয়ে তওবা করি, সেই তওবা কবুল হবে না। তাহলে বান্দার হকটা কি ছোটখাটো কোনো বিষয় নাকি? বলেন। অনেকে ঋণের টাকা নিয়ে ফেরত দেয় না, এমন লোক তো পীরগাছা নাই? আছে। দোকানদাররা খুব খুশি, এখন হুজুর ভালো করে রাখুন, হালকা খাতা দিয়ে, কিন্তু টাকা ওঠে না। খাইয়া যায় আরেক খরচ। যে হালখাতা করেন, এটা কিন্তু যে খেতে আসে, যিনি খাওয়ান, এখানে কিন্তু এই খাওয়ানোটা কিন্তু ঋণের জন্য শর্ত ছিল না। এটা আমার কাছে কেমন যেন অপছন্দনীয় কাজ মনে হয়। কারণ যে ঋণ নিয়েছে সে বেকার, সে বিপদে। যে ঋণ দিয়েছে সে বিপদে না, যে ঋণ নিয়েছে সে বিপদে। যে ঋণ যে নিয়েছে সে বিপদে। সমাজের প্রেক্ষাপট যে দিয়েছে, কিন্তু যে নিয়েছে সেই তো বিপদে। খাওয়াবে কে? চিন্তাটা করে না। ঋণদাতাই তো খাওয়ানোর কথা নাকি? ঋণ গ্রহীতা খাওয়ানোর কথা। ভাই, আমি তোমাকে ঋণের টাকা দিতে পারতেছি না, বসো একটু চা খাও, রাগ কইরো না, সময় মতো দিয়ে দেব। কিন্তু আজকে সেই কাজ ঋণ গ্রহীতা না করে ঋণদাতাই করে। ভাই, টাকাটা দাও ভাই। কি ঠিক আছে না? আমরা ভালো মানুষ হতে পারি না এখনো। এত দোয়া, হাজার হাজার মানুষ, দোয়াগুলো যায় কোথায়? লেনদেন তো ঠিক নাই। রাসূলকে প্রশ্ন করা হলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন শুরু হবে? রাসূল বললেন, ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, আমানতদারিতা যখন সমাজ থেকে উঠে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। সেই লক্ষণ এখন আছে না নাই? বলেন। আচ্ছা আমার বন্ধুগণ, যে ঋণ শহীদের শাহাদাত পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে কিয়ামতের দিন, শহীদের মতো সার্টিফিকেট সে নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার পরও ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
এই ঋণ থাকার কারণে তার শাহাদত পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে। এত জঘন্য কাজ হলো ঋণ নিয়ে কবরে যাওয়া। তিনটা কাজ খুব দ্রুত করতে হবে। নাম্বার হলো ঋণ হলে পরে দ্রুত শোধ করা। নাম্বার 2 আজান হলে নামাজে যাওয়া। নাম্বার 3 হলো মানুষ যখন মারা যায় দ্রুত জানাজা কাফন দাফন দিয়ে দেওয়া। আর একটা যোগ করতে পারেন, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় বিয়ের জন্য তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেওয়া। এই সমস্ত কাজ কখনো ফেলে রাখতে নেই। আমার ভাইয়েরা, শুরুতেই কিন্তু বলে ফেললাম তওবা কবুলের শর্ত কয়টা বলেন? কয়টা শর্ত? 5টা। এর মধ্যে সর্বশেষ যে শর্ত সেটা হলো আপনাকে অবশ্যই বান্দার হকটা ফেরত দিতে হবে। আজকের সমাজে বহু আছে এমন ভাই বোনের সম্পত্তি 1 যুগ ধরে খায়। বাপ মারা গেছে 1 যুগ আগে, 1 যুগ আগে বাপ মারা যাওয়ার পরেও বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, বোনকে সম্পত্তি তার অংশ দেয় না। আছে না নয়? দেয় না। শুধু কি করে জানেন? ওই বছরে 2 বার করে দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে একটু পিঠার পর্ব দাওয়াত দিয়ে 2 বেলা খাওয়ায়, 3-4 দিন থাকে। এরপরে পাশে বসায় বলে, বোন তোমার তো বিয়ে শাদী হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তো তোমার তো কিছু অংশ এখানে আছে, ঠিক আছে মানলাম, কিন্তু বোন একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। এটা কি কোরআন থেকে আসছে? আসতে পারে কোরআন থেকে আসছে। এটা বুদ্ধিদাতাকে আসতে বুদ্ধিদাতাকে শয়তান। বোনের সম্পত্তি মেরে খাবেন আপনি, মেয়ের সম্পত্তি আপনি ছেলের নামে লিখে দিবেন, বান্দার হক মেরে খাবেন, জনগণের টাকা মেরে খাবেন। আপনি তওবা করবেন আল্লাহর কাছে, ওই তওবা কবুল আল্লাহ করবেন। আসতে বলবেন না, করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করার জন্য প্রস্তুত আছেন। আপনি যদি 1 হাত আগান, আল্লাহ আপনার দিকে 10 হাত আগাবেন। আল্লাহ বলছেন, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় কাউকে সন্তুষ্ট নয়, 1 নাম্বার সন্তুষ্ট করবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকে বানিয়েছেন কে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বুঝেন কে? আমাকে জানেন কে? দিন শেষে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। এই দুনিয়ায় কেউ আমার আপন নয়, আল্লাহ আমার একমাত্র আপন। সে আপন জনকে বেশি করে চিনতে হলে বেশি করে সম্পর্ক রাখতে হবে কোন কিতাবের সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আমি তো মনে করি যার কোরআনের জ্ঞান নাই সে হলো আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় মূর্খ। মাদ্রাসায় কোরআন শেখানো হয়, কোরআন যদি কঠিন হতো, অন্ধ হাফেজটা কোথায়? অন্ধ হাফেজ চলে গেছে, অন্ধ হাফেজ থাক, 2টো চোখ নাই তার তেলাওয়াত আপনাদের কেমন লেগেছে জানি না, ভালো লাগছে তো? আমার হৃদয় শুনে গেছে। গর্বিত পিতা, গর্বিত সন্তান, এটাই তো অর্জন, এটাই তো প্রাপ্তি। কোরআন 30 পারা জেহেনে উঠানো মানে কি? এটা ছোটখাটো কোনো যোগ্যতা নয়। আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজদেরকে হারায় দেয়। নেজমুস সাকিব, জাকারিয়া, তাকরিম, এক মঞ্চে সেদিন আমার একটা মাহফিল ছিল, ওরা তেলাওয়াত করল, কি সুন্দর তেলাওয়াত। আরবের হাফেজরা আমার দেশের হাফেজদের সাথে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এই দেশের মানুষ কিন্তু খুব মেধাবী, খুব মেধাবী, আবার যেগুলো চোর এটাও খুব পাক্কা চোর। আমার কথা কি বুঝতেছে না? কারণ চুরি করতেও তো যোগ্যতা লাগে, কি লাগে কিনা বলেন?
প্রচন্ড মাধাবী আমার দেশের মানুষ। এই হাফেজদের নাকি এটা কোনো যোগ্যতা না। গভর্নমেন্ট তাকরিমকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিল, নাস্তিকদের নাস্তিক পাড়ায় সুলকেনি শুরু হল। ওরা বলে এটা কোনো যোগ্যতা হলো? কোরআন মুখস্থ করা কোনো যোগ্যতা? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, একটা গোষ্ঠী আছে যাদের কাছে ইসলাম কোরআন ওদের কাছে বিরক্তিকর, আছে না নাই? তাসলিমা নাসরিন জাহান্নামের নরকীট। কয়েকদিন আগে সে বলেছে, তোমাদের মুহাম্মাদের দেহ তো পচে গলে শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কার সামনে কথাটা বলেছে চিন্তা করেন। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তোমাদের মুহাম্মাদের দেহ তো পচে গলে শেষ হয়ে গেছে। নবীদের দেহ কি পচে গলে? তাদের দেহ মাটি খেয়ে ফেলার কোন অধিকার নাই, ক্ষমতাই নাই। আল্লাহ তাআলা নবীদের দেহকে আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অথচ এই জাতীয় কথা বলা হচ্ছে এবং তাদেরও কিছু দোষক, তারও কিছু মুরিদান আছে না নাই? ওদের মুখ থেকে এই জাতীয় কথা আসে, এটা হাফেজ কোনো যোগ্যতা নয়। আমি মনে করি যে কোরআনের হাফেজ সে পৃথিবীর সবচেয়ে যোগ্যতা সম্পন্ন একজন আল্লাহর বান্দা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন মুখস্থ করার যোগ্যতা দেন না। আমরা স্বজনকে ধন্যবাদ জানাচ্ছি যে স্বজনকে আজকে পাগড়ি দেওয়া হলো। আমৃত্যু তাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোন সূরা বলেন তো? কোন সূরা? তওবা। কবরের শর্ত কয়টা মনে আছে আপনাদের? আচ্ছা, শর্ত যেন পূরণ হয় তাহলে তওবা কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, দিন শেষে তো আমি আল্লাহর কাছেই ফিরে যাব। আমিও রব না, আপনিও রবেন না। এই আকাশ, এই সূর্য, এই চন্দ্র আলো দিয়ে যাবে, যুগ যুগ চলে যাবে, আরো কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। আপনার প্রজন্ম চলে আসবে, আপনার অগ্রজ চলে গেছে, আপনার অনুজরা আসবে, তারাও চলে যাবে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কিন্তু এই দুনিয়াতে আমি আসছিলাম কেন? কি জন্য আসছিলাম? কি কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছিলেন? এই লক্ষ্য তো আগে বুঝে নিতে হবে। আমি তো আল্লাহর কাছেই ফিরে যাব, কি জবাবটা দেব সেই পাথেয় সংগ্রহ করতে হবে। মরার পরে না, মরার আগে? মরার আগেই সংগ্রহ করতে হবে। সেই পাথেয় সংগ্রহ করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুকুম আছে, যে হুকুমগুলো না মানলে পরে জাহান্নামে যেতে হবে। কিছু ক্লাস আছে, কিছু গুনাহ আছে মারাত্মক গুনাহ, কিছু গুনাহ আছে ছোটখাটো গুনাহ। আল্লাহ তাআলা ছোটখাটো গুনার দিকে তাকাবেন না, কিন্তু আল্লাহ তাআলা বড় বড় গুনাহগুলো মাফ করবেন না। এমন কিছু গুনাহ আছে না নাই? আচ্ছা, হাজারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার চাইতে আমি জিকির করতে মানা করছি না। হাজার রাকাত নফল নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কিন্তু বড় গুনাহ ছাড়তে পারলাম না। বরঞ্চ হাজার রাকাত যদি নফল নামাজ বাদ পড়ে যায়, একটা বড় গুনাহ থেকে যদি নিজের জীবনকে মাইনাস রাখতে পারে, এটাই সবচেয়ে বড় বুজুর্গি। এটা এই জন্য আমার আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোন গুনার কাজে জড়ানো, কোন গুনার কাজে জড়ানো যাবে না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ শয়তান তো সব সময়ের জন্য লেগে আছে। শয়তান সবার কাছে যায়, সবাইকে ওয়াসওয়াসা দেয়। আমাদের সবার আব্বাকে বলেন কে? আমাদের আদি পিতাকে, আমাদের মাকে বলেন, আমাদের মাকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বানরের বংশধররা কয় মানুষ নাকি আগে বানর ছিল। শুনছেন? শুনছেন? আগে নাকি মানুষ নাকি বানর ছিল।
এখন ডারউইন এটার আবার তাফসীর করতেছে, ব্যাখ্যা। সেই বানর থেকে মানুষ কেমন হলো? গাছের ডালে ডালে চলিতে চলিতে ডালের সাথে লেজের ঘষা খাইতে খাইতে লেজ পড়িয়া গিয়ে মানুষ হইয়া গেল। আচ্ছা, এটা কি সুস্থ মাথার তাফসীর না মদ খাওয়া তাফসীর? মদ খাওয়া। কি খাওয়া? ডারউইন একদিন মদ্যপ ছিল, সে মদ খাইত। ডারউইন একজন ইহুদি ছিল। কি ছিল? ইহুদি। এই ইহুদিদের একটা ইতিহাস আছে। ইহুদিরা শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কতিপয় ইহুদিকে তাদের চেহারাটাকে বিকৃত করে বানর বানায় দিয়েছিল। কিসের আকৃতি? বানর আকৃতি। ডারউইন দেখলো যে আমাদের তো একটা অভিযোগে ব্যাপারে আছে, আল্লাহর আযাব গজব আমাদের উপরে নাযিল হয়েছিল, আমাদের কিছু লোককে বানর বানায় দিয়েছিল আল্লাহ। তাই এই অভিযোগ কি শুধু আমাদের মধ্যে রাখবো? না, এটা গোটা বিশ্বের মানুষের মধ্যে ছড়াইয়া দিই, মানুষ সব আগে বানর ছিল। এটা একটি ষড়যন্ত্র। এটা কি ষড়যন্ত্র? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিন। ওরা যখন শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল, সেই সময় আল্লাহ তাদেরকে চেহারা বিকৃত করে লাঞ্ছিত করে তাদেরকে শুকরের রূপ দিয়েছিলেন। এরপরে তাদের কিছুদিন পরেই তাদের মৃত্যু হয়েছিল, কয়েকদিন পরেই তাদের মৃত্যু হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে এরকম করে পানিশমেন্ট দিয়েছেন। এটা একটা পানিশমেন্ট ছিল, শাস্তি ছিল। কিন্তু মানুষের জন্ম হলো বানর থেকে না আদম হতে। বললাম সব কি সন্তান? কি সন্তান? আদম সন্তান। সিলেবাসের ভিতরে আমার দেশে 90% মুসলমান, 90% মুসলমানের দেশের সিলেবাসে সবার আগে থাকতে হবে কি? আসতে বলেন কি থাকতে হবে? আপনি পড়বেন না কেন? আপনি সব পড়াই পড়বেন। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি ডাক্তার হবেন, আপনি বিজ্ঞানী হবেন, কোনো আপত্তি নেই। কিন্তু সবার আগে বাচ্চার সিনায় দিতে হবে কি? কি দিতে হবে? কোরআন দিতে হবে। এই যে দাদার হাতে লাঠি ছিল, ছুঁড়ে মেরেছে। আচ্ছা, এটা কোনো কথা? এটা হলো একজন বাগডোর। বলেন তো, ঘোড়ার ডিম বলতে কিছু আছে? মুরগির ডিম আছে, হাঁসের ডিম আছে, ঘোড়ার ডিম আছে। বাচ্চারা কি শিখতেছে? সত্য না মিথ্যা? মিথ্যা শিখতেছে। আচ্ছা, এরপরে এই সমস্ত শিক্ষা, যে শিক্ষার ভিতরে আল্লাহকে চেনার কোনো জায়গা নাই, পন্থা নাই, সেই শিক্ষা কোনো শিক্ষা নয়। গ্রামের মানুষ রাতের বেলা পাতিলে রান্না বান্না করার পরে, পাতিলের ভাত খাওয়ার পরে পাতিলের নিচে কিছু খাবার থেকে যায়। সেই খাবার সকালবেলা আবার এটাকে সুন্দর করে শুকনো মরিচ, আর কি শুকনো মরিচ, শীতের রাত, শীতের সকাল, শুকনো মরিচ, সরিষার তেল, রসুন, পেঁয়াজ, আর হলো ধনের পাতা। আচ্ছা, ধনের পাতা, আরো কি যোগ দিবেন কর? আচ্ছা, তো যাই হোক, এরপর নতুন পেঁয়াজের গাছের ফুলটা একটু কেটে কেটে দিলেন, এই ভাতটাকে মাখায় নিলেন। এটাকে কি ভাত বলে? কড়কড়া। এলাকায় বলে নাকি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কড়কড়া হোক, যেটাই হোক, খাবারটা কিন্তু খুব একটা দামি খাবার না, কিন্তু মজা আছে না নাই? খেলেন আপনি। সকালবেলা আপনি খালি পেটে খাওয়ার পর সারাদিন আপনি পোলাও, কোরমা, জর্দা, দই, মিষ্টি সবই খেলেন, ঢেকুর শুনবে কোনটা? বলেন বলেন বলেন। ওই কড়কড়া। ঠিক তেমনি
এই দুনিয়াতে যত শিক্ষা আছে সব শিক্ষা আপনি শিখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সিনার মধ্যে আগে যদি কোরআনটা উঠায় দেন, কোরআনের জ্ঞানটা যদি ঢুকায় দেন, ওই সন্তান দুনিয়ার সকল শিক্ষা শিখবে, কিন্তু ঠিক ওষুধ আগে কোরআনে। ওই সন্তান চোর হবে না, জনগণের টাকা মারবে না, বান্দার হক নষ্ট করবে না, আল্লাহওয়ালা হয়ে যাবে, বুজুর্গ হয়ে যাবে। ওই সন্তান কখনো বাপ মাকে খারাপ আচরণ করে কথা বলবে না, বাপ মাকে না দেখে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এই দুটো চোখ সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি। গাজীপুরে বৃদ্ধাশ্রমে কিছু বুড়ো মানুষকে রেখে গেছে কোন ফ্যামিলির লোক, যাদের বাড়ি হলো বাড়িধারা, ধানমন্ডি। ওই সমস্ত এলাকার লোকগুলো বুড়ো বাপ মাকে বৃদ্ধাবস্থায় ওই জায়গায় রেখে গেছে, দেখার সময় নাই। আমি একদিন সেখানে গিয়ে এই মুরব্বী কয়েকজনকে পেয়ে আমি প্রশ্ন করলাম, মুরব্বী আপনার ছেলেরা কি করে এই জায়গায় কোন আপনাদের রেখে গেছে? বলতেছে, বাবা সন্তানগুলো বড় শিক্ষিত, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আপনাকে এই জায়গায় রেখে গেল কেন? দেখার সময় নাই, খুব ব্যস্ত তারা, এই জন্য আমাকে রেখে গেছে। মাসে মাসে টাকা পাঠায়, আর এই জায়গার লোকজন আমাদের সেবা করে। আল্লাহ তাআলা বুড়ো বয়সে বাপ মাকে দেখতে বলেছেন না টাকা দিতে বলেছেন? খেদমত করতে বলেছেন না টাকা দিতে বলেছেন? খেদমত করতে বলেছেন। সেই খেদমত করা সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? ফরজ। আমার ভাইয়েরা, যে শিক্ষার ভিতর দিয়ে সন্তান বাপ মাকে সেবা করার শিক্ষা পায় না, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি। একবারই শেষ হয়ে গেল। কোরআন আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করো। কষ্ট পাচ্ছেন? অসুবিধা? আলোচনা চালাই? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকা। তাহলে এখানে যত ভাই এখানে উপস্থিত হয়েছেন, আমার এক নাম্বার আপনাদের কাছে আমার প্রস্তাব থাকবে, সেটা হলো সন্তানকে চোখ বন্ধ করে কোথায় দিবেন? আরো জোরে, আরো জোরে। সেখানে কি শেখানো হবে? কি শেখানো হবে? কোরআন শেখানো হবে। আমার ভাইয়েরা, এই কোরআন যদি আমি জানতে পারি, আমাকে কেউ ঠকাতে পারবে না, আমাকে কেউ পরাজিত করতে পারবে না। আমার নবীজির মতো মানুষ 40 বছর যখন তার পূর্ণ হলো, 40 বছর কি কম বয়স নাকি? 40 বছর তারা চলে গেছে। 25 বছর বয়সে তিনি বিয়ে করেছেন, 15 বছর বয়সে তিনি হালফুল ফুসুল গঠন করেছেন। এত বড় তিনি দায়িত্ব নিয়েছেন, সেই সময় কিন্তু পারেন নাই যুব সমাজকে পরিবর্তন করার জন্য। যুব সমাজকে এক জায়গায় করেছেন। নবীর মতো মানুষ, বিশ্বের সেরা মানুষ চেষ্টা করেও পারলেন না। 40 বছর পর্যন্ত তিনি ব্যর্থ হয়ে গেলেন। কিন্তু কোরআন যখন তার সামনে হাজির হয়ে গেছে, তখন তিনি বিফল না সফল? বিফল না সফল? ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ যে রাসূলকে মারার জন্য যায়, রাসূলকে হত্যা করার জন্য নাঙ্গা তরবার নিয়ে যায়, সেই ওমরের মতো কঠোর হৃদয়ের মানুষ, কোরআনের যখন আয়াতটা তার যখন কানের মধ্যে চলে গেছে, দিলটা মোমের মতো গলে গেছে, চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু।
হেদায়েতের মালিককে। ওমর যদি কোরআন না পড়তেন তাহলে কি হেদায়েত পেতেন নাকি? কোরআন শুনেছেন, হেদায়েত পেয়ে গেছেন। এই জন্য এটার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। শয়তান থেকে বাঁচতে গেলে কোরআন শিক্ষা অর্জন করতে হবে, কারণ শয়তান তো লেগে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি তো ছিলেন, ওই জায়গায় ওয়াসওয়াসা দিল কে? শয়তান কিন্তু জান্নাতে গেছে, চিন্তা করেন। তাহলে এখানে তো পীর কাছে আসে না, আসতে কর। পীর কাছে কি আছে? শয়তান আছে, তার প্রতিনিধিও আছে না নয়? আচ্ছা, তার প্রতিনিধিও কিন্তু আছে। আমার ভাইয়েরা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শয়তান যেন আমার পদস্খলন না করতে পারে। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। সবার আগে আমাকে জ্ঞানটা হাসিল করতে হবে। যখন আমি কোরআনের জ্ঞানটা যখন হাসিল করতে পারবো, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে সুযোগ পাবেন, আমাকে ওয়াসওয়াসা দিয়ে তার পথে ফিরাতে কখনোই পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিলের শুরুতেই প্রথমে নামাজের হুকুম দিলেন না, রোজার হুকুম দিলেন না। প্রথমে জানিয়ে দিচ্ছেন জাবালুন নূর, গারে হেরার মধ্যে যখন রাসূল ধ্যানমগ্ন ছিলেন, সেই সময় প্রথম ওহীটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। প্রথম হুকুমটা হলো পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে আপনি পড়ুন। পড়তে হবে, জানতে হবে। না জেনে আল্লাহকে মহব্বত করা যাবে না, না জেনে আল্লাহকে বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে না। পৃথিবীর প্রথম মানুষটা অশিক্ষিত না শিক্ষিত? পৃথিবীর প্রথম মানুষটা জ্ঞানী না মূর্খ? পৃথিবীর প্রথম মানুষটা হচ্ছে নবী না সাধারণ মানুষ? তাহলে আমরা সবাই কার সন্তান বলেন? নবীর সন্তান। আমরা নবীজাদা। আমরা কি নবীজাদা? আমার পাশে এক পীর সাহেবের ছেলে বসা। কি সাহেবের ছেলে? পীর সাহেবের ছেলে কি বলে? পীরজাদা। তো উনি পীরজাদা। তো আমি তার সঙ্গে কথা বলছি, দেখি যে উনি বারবার আমাকে অ্যাভয়েড করছেন। ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস, মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে হেয় করো না। এটা আল্লাহ তাআলার হুকুম কিন্তু। ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি, অহংকার করে চলো না। তো আমি তার সঙ্গে বারবার কথা বলতে চাচ্ছি, উনি আমাকে জাস্ট এড়িয়ে যাচ্ছেন, হেয় করছেন। আমি বললাম যে আপনার নাম? আমি পীরজাদা ওমর। হ্যাঁ, তো ওনার এই পীরজাদা শব্দ শুনে ভাবলাম যে এখানে তো অহংকার কাজ করতেছে। আমি তাকে বললাম যে আপনি পীরজাদা, আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? তো উনি আমার দিকে এরকম করে তাকায় আছে বড় চোখ নিয়ে। আমি নবীর ছেলে, আমি নবীর সন্তান, আমার বাপ আদম, আর তোমার বাপ পীর, আমার বাপ নবী। ওদিকে চুপ মেরে কথার কথা বল। আমি পীরকে সম্মান করি যদি হক পীর হন, সঠিক পীর হন, যদি ওস্তাদ হন, শিক্ষক হন। পীর মানে শিক্ষক, পীর মানে ওস্তাদ, পীর মানে বৃদ্ধ বয়স্ক শেখ। ভালো। আগে পীর যারা ছিলেন, শাহজালাল ইয়ামিনী, শাহপরান, কারামত আলী, জৌনপুরি, রংপুরের মাটিতে শুয়ে আছেন। নিঃসন্দেহে তারা বড় পীর ছিলেন, ভালো মানুষ ছিলেন। সব পীর আমি যারা হক, আমি তাদের পক্ষে। কিন্তু সব পীরের ছেলে কি পীরজাদা হয়? দুই একটা হারামজাদা নাই? দুই একটা হারামজাদা আছে না নয়? নবীর ছেলেও তো কাফের ছিল না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান কাফের। নবীর বাপও তো কাফের ছিল। নূহ আলাইহিস সালামের বাপকে আযর মুশরিক ছিল। আজ পর্যন্ত দেখলাম না যে কোন পীরের ছেলে খারাপ হয়, সব পীরজাদা। নামাজ পড়ুক আর না পড়ুক, আছে না নাই? আমাদের সম্মান আছে, আমরা বানর থেকে আসি না। যারা বলে বানর থেকে মানুষ আসছে, ওই বানরের দলদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার কোনো দরকার নাই। আমরা মানুষ, আমাদের যথেষ্ট সম্মান কে দিয়েছেন?
আসতে বলবেন না, কে দিয়েছেন? আমরা সবচেয়ে বেশি সম্মান দেব কাকে? সবচেয়ে বেশি মোহাব্বত করব, ভালোবাসবো কাকে? যে ভালোবাসায় কোনো লস নাই। পৃথিবীর যা ভালোবাসা দেখতেছেন সব লস প্রজেক্ট। কি প্রজেক্ট? কম লস প্রজেক্ট। আর আল্লাহর ভালোবাসায় কোনো লস? এটা হচ্ছে লস না লাভ প্রজেক্ট? প্রফিট প্রজেক্ট হচ্ছে আল্লাহর ভালোবাসা। দুনিয়ার লস প্রজেক্ট কেন বলবো আমি? এই জন্য লস বলবো আমি, যা কিছু করলাম সব কিছু বলার সঙ্গে সঙ্গে নিয়ে যাব না রেখে যাব। বউ থাকবে, সন্তানও থাকবে, সব কিছু থেকে যাবে, কেউ আমার সঙ্গে যাবে না। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে 8টা ভালোবাসার কথা বলছেন, 8টা ভালোবাসার চাইতে তোমরা 3টা ভালোবাসাকে বেশি ভালোবাসা দেবে। ঠিক আছে। আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি বিদায় নিচ্ছেন, তো আপনারাও যাবেন না? তো আবার আপনারা আছেন তো? আলহামদুলিল্লাহ, থাকেন। আমি আর কিছু সময় আমি কথা বলবো। চেয়ারম্যান সাহেব এখানে আসেন, বসে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। আজকের মাহফিলটা কানায় কানায় ভরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, যে দেশের মানুষ আজান শুনে নামাজ পড়ে ঘুমায়, যে দেশে 4.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ আলেম, সেই দেশের মাটি থেকে ইসলামকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, কেউ কি সফল হতে পারে? কেউ কি সফল হতে পারবে? পারবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 8টা ভালোবাসার কথা বলেছেন। কয়টা? 8টা। পৃথিবীর ভালোবাসা 8টা। এই 8টা ভালোবাসার চাইতে তোমরা 3টাকে বেশি ভালোবাসো। কোন 3টা? এটাও বলবো, একটু কান লাগান। কেউ উঠবেন না। 2-1 করে মনে হয় ওঠার চেষ্টা করছেন, মনে হয় নাকি? শেষ করে দেব আমি? থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? সময় আছে তো, বসেন। কেউ বিনা ওজরে উঠবেন না। মাহফিলে বসে যদি আপনার কাছে যদি বিরক্তি লাগে, আপনার কাছে যদি মনে হয় যে আমার ভালো লাগতেছে না, তখন ভাবতে হবে কোরআন তেলাওয়াতে যদি আপনি মজা না পান, মাহফিলে বসে যদি আপনি মজা না পান, এরপরে কি বলে আল্লাহর কালাম তেলাওয়াত করে যদি আপনি মজা না পান, সেজদা দিয়ে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে নফসের মধ্যে বড় ধরনের শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। কথা কি বোঝা গেল? বসে আমার ভাইরা, এই 8টা ভালোবাসা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. جلونا الله أكبر. হে রাসূল, আপনি বলে দেন, তোমাদের আব্বা, তোমাদের ছেলে, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়, তোমাদের মালামাল, তোমাদের ব্যবসা, তোমাদের প্রিয় ঘর, এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহ, রাসূল এবং তোমাদের কাছে যদি জিহাদকে বেশি প্রিয় না মনে হয়, তোমরা আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকো। যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জায়গায় বাপের কথা বলেছেন, ছেলের কথা বলেছেন, সন্তানের কথা বলেছেন, প্রতিবেশীর কথা বলেছেন, আত্মীয় স্বজনের কথা বলেছেন। কিন্তু এই সমস্ত সকল কিছুর চাইতে বেশি ভালোবাসা উপহার দিতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? মেহমান এসেছেন মনে হয়,
জি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে চেয়ারম্যান মহোদয়, সব তো চেয়ারম্যান, আমি তো এখানে চেয়ারে বসে আছি, আমার তো আসলে চেয়ার নাই, উনি তো মূলত উনি চেয়ারম্যান, জেলা পরিষদের তিনি সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইউনিয়ন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, এরপরে আরেকজন চেয়ারম্যান মহোদয়, আমি তো ভাঙ্গাচুরা মানুষ এখানে বসে আছি। তো এখন ওনারাও কথা বলেছেন, কথা বলবেন, তা আলোচনার ঠিক মাঝখানে তো আমি একটা প্রসঙ্গ তুলেছি, এটা শেষ করি, আমরা চেয়ারম্যানের কথাটা, চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান মহোদয়ের কথা আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি সম্মানিত হাজিরিন, অত্যন্ত বিনয়ী মানুষ, উনি একটা কথা উনি আমাকে বলেছেন যে আপনি বলেন, মূলত আপনার কথা শোনার জন্যই আমরা এখানে আসছি। জি, এরপরেও ওনার কথা, ওনাকে সম্মান আমরা অবশ্যই দেব। আনজিলুন নাস আলা মানাজিলিহিম, যাকে যে পর্যায়ে আমরা বসিয়েছি সেই পর্যায়ে তাকে সম্মান দেওয়ার দায়িত্ব আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, তাহলে বাবার প্রতি টান আছে না নাই? বাবা যদি মারা যায় চোখে কি পানি আসে না সন্তানের? এই মায়া মোহাব্বত কে দিয়েছে? ভাইয়ের যদি কোনো বিপদ হয় ভাইকে এগিয়ে যায় না? এই টানটা কে দিয়েছেন? আচ্ছা, স্ত্রী অন্য বাড়ি থেকে একটা মেয়েকে আপনি বউ বানায় নিয়ে আসলেন, আত্মীয় বানায় নিলেন, আপনার বউ বানায় নিলেন, সে সন্তানের মা হয়ে গেল। এই যে মাওয়াদ্দাত ওয়া রাহমা, ভালোবাসা এবং রহমত আল্লাহ দিলেন, এই মায়া মোহাব্বত আছে না নাই? আল্লাহ এটা দিয়েছেন। কিন্তু এই মায়া, এই মোহাব্বতটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। ধরুন আমরা এখানে যে মেহমানরা, এখানে আপনাদের মেহমান আপনারা বানিয়ে এনেছেন, আমরা যারা এখানে বসে আছি, কেউ কি আমরা বলতে পারবো যে শেষ পর্যন্ত আমরা এখানে সুস্থ থাকবো? হঠাৎ ধরুন একজনের ইন্তেকাল হলো, মারা গেল, এই যে হাজার হাজার মানুষ, একটা লোক কি আমাকে ফিরাতে পারবে? পারবেন? কোন ক্ষমতা আছে? কোন হ্যালো দেওয়া হবে? কোন ফোন দেওয়া হবে? কোন ডাক্তার দেওয়া হবে? হবে না। কি হবে? সর্বোচ্চ মারা গেলাম, সর্বোচ্চ এখান থেকে একটা ফোন যাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অ্যাম্বুলেন্স দ্রুতগামী পাঠাও, অ্যাম্বুলেন্সটা চলে আসবে, সাতঘড়ি মাদ্রাসার সামনে হাজির হয়ে যাবে, লাশটা নিয়ে এখান থেকে নিতর দেহটা নামায় নিয়া অ্যাম্বুলেন্সে উঠায় নেওয়া হবে। অ্যাম্বুলেন্সে উঠায় দিয়ে ড্রাইভারকে আস্তে করে বলে দিবেন, চোখের পানি ফেলতে ফেলতে বলবেন, ড্রাইভার লাশটাকে নিয়ে বাড়িতে পৌঁছায় দাও। কিন্তু লাশটা বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আত্মীয় স্বজন এমন পাষাণ, আমাকে তুলে আদর করে ঘরের মধ্যে আর উঠাবে না, আমাকে আর উঠাবে না, ওই ছেলে আমাকে ডাকবে না, ওই স্ত্রী আমাকে আর কাছে নিয়ে বরণ করবে না, কোন বন্ধু বান্ধব কেউ চা চক্রের জন্য দাওয়াত দেবে না, ঘরের মধ্যে যাওয়া শেষ। আল্লাহ বলছেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার পছন্দের ঘর, নিজের বিছানা ছাড়া ঘুম হয় না, সেই বিছানা তোমার যাওয়া সেই সময় থেকে বন্ধ হয়ে গেল। বড় জোর তোমার বারান্দাও জায়গা হবে না, ঘরের একটা বাড়ির একটা কোণার এরিয়াতে একটা সুন্দর করে কাপড় মোড়া দিয়া পর্দা করে আড়াল করে তোমার নিথর দেহটা চকিতে শোয়ায় দেবে, গোসল করায় দেবে। বাজার থেকে কোনো কালার চলবে না, একটা কালার সাদা কালারের কাফনের কাপড়টা নিয়ে আসবে, সেলাই নাই, পকেট নাই, বুতামো নাই, মাথায় আর পায়ে সুন্দর করে দুইটা বাঁধন দিয়া দিয়া সামনে লাশটা রেখে দেবে, বলবে লাশের দাফন হবে, জানাজা হবে, নামটা আর বলবে না, বলবে না মাওলানা, বলবে না হাফিজ, বলবে না এমপি, বলবে না মন্ত্রী, বলবে লাশটার জানাজা হবে, লাশটাকে দাফন দাও, লাশটাকে কাফন পড়াও, আমার নাম হয়ে যাবে লাশ, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। এরপরে 24 ঘন্টা যাবে না, চুলগুলো কখনো সাদা করতে দেই নাই, কালোই রেখেছিলাম, কিন্তু 24 ঘন্টায় ওই চুলগুলো খসে খসে পড়ে যাবে। 3 দিন যাবে না, চামড়াগুলো গুলি গুলি পোকার পেটের খাবার হয়ে যাবে, আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। 7 দিন যাবে না, পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। ওই 3 মাস পরে কবর খুঁড়ে দেখা যাবে
কিচ্ছু নাই, কয়েকটা হাড় গোড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। দিন শেষে কেউ নাই, দিন শেষে একমাত্র কেবলমাত্র আমার বন্ধু কে? জোরে বলেন কে? সে আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে। আমার বাপকে আমি কেন ভালোবাসবো না? ভালোবাসবো, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়, নবীর চাইতে বেশি নয়, জিহাদের চাইতে বেশি নয়। আয়াত এটাই বলতেছে। আমার ভাইরা, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওর কথা সবাই হয়তো শুনেছেন কম বেশি। সাইয়েদনা উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি আহ্বানের সাড়া দিয়া রমজান মাস বদর যুদ্ধের দিন 17তম রমজানে বদর যুদ্ধের দিন আমার নবীজি যুদ্ধে রওনা করবেন। যোদ্ধার সংকট, মুজাহিদের সংকট। নবীজি বলছেন, কে কে যাবে এদিকে আসো। ছোট্ট দুইটা বাচ্চা, আফরার ছেলে ছোট্ট দুইটা বাচ্চার সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলছে, হুজুর যোদ্ধার নাকি সংকট হয়েছে, মেহেরবানি করে আপনি যদি পারমিশন দিতেন আমরা দুজন মিলে যুদ্ধে অংশগ্রহণ করতাম। ছোট্ট দুইটা বাচ্চাকে রাসূল দেখে বললেন, ফিটনেস নাই, তরবারি ধরে রাখার মতো বাহুবল নাই তোমাদের, কেমন করে সম্ভব পারমিশন দেব না? বড়জন বলছে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন, অন্তত আমি ওর চাইতে বড় আছি 2 বছরে, আমি তোর চাইতে লম্বা আছি। এই কথা শোনা মাত্রই ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা, গায়ের শক্তি আমার বেশি, দুজনকে লাগায় দেন, দেখেন কে পারে। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। দুজন কুস্তি শুরু করে দিয়েছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন বড় ভাইয়ের মাথাটা টান মেরে কাছাকাছি নিয়ে এসে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ভাই একসঙ্গে খাই, ঘুমাই, খেলাধুলা করি, একা একা তুমি যুদ্ধে যাবা, আমার কি শখ হয় না? গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার বুকের উপরে উঠে বুঝায় দেই আমিও কোনো অংশ কম নই। আমার নবীজি টের পেয়ে গেলেন। ছোট্ট দুইটা বাচ্চা কি আগলে ধরে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এদের গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তিটা আছে, আমি এদেরকে পারমিশন দিয়ে দিলাম। বদর যুদ্ধের দিন আমার নবীজি রওনা করলেন। বদর প্রান্তরে নবীজি পৌঁছে গেলেন। নিজের চোখে বদরটা দেখেছি। মদিনা থেকে 80 মাইল দূরে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দেখে গেছে বদর নামক প্রান্তরে চলে এসেছে। সব আত্মীয় স্বজন। আমার নবীজি কুরাইশ বংশ, তারাও কুরাইশ আক্রমণ করেছে। নবী দাওয়াতের দিনকে তারা দুনিয়া থেকে নির্মূল করে দিতে চাচ্ছে। আমার নবীজি রোজা রেখেছেন। 17তম রমজানের দিন রোজাটা ভেঙে ফেলে দিলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন, সাহাবীরা চলো, বদর প্রান্তরের দিকে যেতে হবে। সব সাহাবীরা চলে গেছেন। ছোট্ট দুইটা বাচ্চা শেষ কাতারে নয়, প্রথম কাতারে দাঁড়ায় আছে। মাঝখানে একটা সাহাবী দাঁড়ায়া দুই দিক থেকে দুইজন বলতেছে, ও চাচা, আবু জেহেল কই? আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল কই? ইবনে মাসউদ সাহাবী, সেই সাহাবী বলছেন, ও ছোট্ট দুইটা আফরার ছেলে মাস আবু জেহেল দিয়ে কি করবা? সঙ্গে সঙ্গে বলতেছে, ও চাচা, আমরা সবার বিরুদ্ধে আজকে জিহাদ করতে আসিনি, যুদ্ধ করতে আসিনি, আমাদের মূল টার্গেট হলো আবু জেহেল। কেন? শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, রাসূলকে নাকি ঘর ছাড়া করেছে, রাসূলকে নাকি দেশ ছাড়া করেছে, রাসূলকে নাকি গালি দিয়েছে, রাসূলকে নাকি চড় থাপ্পড় মেরেছে, রাসূলকে নাকি রক্তপাত করিয়ে দিয়েছে, রাসূলকে নাকি অনেক কষ্ট যারা যন্ত্রণা দিয়েছে। এই জন্য আমরা কারো বিরুদ্ধে লড়াই করতে আসিনি, শুধু আবু জেহেল কি আমরা টার্গেট করার জন্য এসেছি। এবার ইবনে মাসউদ বলছেন, ও ছোট্ট দুইটা বাচ্চা, তোমরা পারবা না। এবার বলতে, শুধু দেখায় দেন, দেখেন তারপরে কি হয়। আল্লাহ তো আছে, যেরকম সুবহানাল্লাহ। কি অবিচল আস্থা আল্লাহর উপরে। ইবনে মাসউদ ওই সময় বলছেন, ওই যে ঘোড়ার পিঠে দূর থেকে দেখা যাচ্ছে, চতুর্দিকে সৈনিকরা তাকে পাহারা দেয়, ওটাই হলো কাফেরদের লিডার, কুরাইশদের লিডার আবু জেহেল। বলতে দেরি, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে এমন সময় এই ছোট্ট দুইটা বাচ্চা তাদের মধ্যে ঢুকে গেছে। কেউ টেরই পায় না এটা কোন গ্রুপের মানুষ। ছোট্ট বাচ্চা মনে করছে, খেয়াল করে নাই। ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের দুই পাশে ঘোড়ার পিঠে বসা, দুই পায়ের পাশে দুই বাচ্চা দাঁড়ায় গেছে, পজিশন ঠিক করে নিয়েছে। তরবারি ছোট্ট ছোট্ট তরবারি, ছোট্ট ছোট্ট মানুষ। হঠাৎ করে আল্লাহু আকবার বলে দুইজন সজনে দুই পায়ে আঘাত করেছে। ইতিহাস সাক্ষী, আবু জেহেল এত বড় লিডার,
ছোট্ট নাবালক বাচ্চার আক্রমণে ওই যে ধরাশয়ী হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। ফলাফল কি হলো? ফলাফলে বড় ভাই মুআজ ধরাশয়ী হয়ে গেলেন। পিছন থেকে একজন কাফির এসে তার ডান হাতে মেরে দিয়েছে। এক আঘাতে তার তরবারি হাত থেকে ঝনঝন করে পড়ে গেল। তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। চট করে গিয়ে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি হাতে নিয়েছেন, যুদ্ধ চালাচ্ছেন। ডান হাতটা বাম হাতে সে ধাক্কা খায়। যুদ্ধ চালাতে কষ্ট হচ্ছে, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। ডান হাতের ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। এবার শূন্য হাতের সামনে দাঁড়ানো এতিমের মতো দাঁড়ায় আছে। একজন এসে তার গর্দান বড় বড় আঘাত করেছে, গর্দানটা ছিটকে পড়ে গেল। দুনিয়া থেকে মাস বিদায় হয়ে দুনিয়ার সমস্ত মুসলমানকে বোঝাচ্ছে আল্লাহকে ভালোবাসতে গিয়ে, রাসূলকে ভালোবাসতে গিয়ে, দ্বীনকে ভালোবাসতে গিয়ে হাসতে হাসতে এমন করে জীবন দিতে হয় আল্লাহর পথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা মুসলমান, ইসলামটা পেয়েছি, এত সস্তায় পাই নাই। আমার নবীজির দাঁত ভাঙ্গা ইসলাম। উহুদের ময়দানে তারা দাঁত ভেঙে গেছে। রাসূল কি কাউকে কষ্ট দিয়েছেন নাকি? রাসূল কি কারো জমি সম্পত্তি দখল করেছেন নাকি? কোনোদিন মিথ্যা কথা বলেছেন নাকি? কাউকে মিথ্যা কোনো কিছু বলতে বলেছেন নাকি? এত সরল মানুষ, বিশ্বের সেরা মানুষ মাইকেল এইচহার্ট 100 জন মানুষের উপরে বই লিখেছেন, আর এর মধ্যে 1 নম্বর তালিকায় স্থান দিয়েছেন আমার নবীর নামকে। খ্রিস্টান হওয়া সত্ত্বেও এত বড় একজন মহামানব, সেই লোকটার নিজের বাড়িতে স্থান হলো না কেন? নিজের দেশ থেকে কেন বিতাড়িত হলেন তিনি? একমাত্র কারণ হলো তিনি বলেছেন আকাশ যার, জমিন যার, হুকুমটাও মানতে হবে তার। মদের বোতল চলবে না, আমার নেতা তোমার নেতা। এই রাসূলকে এক জায়গায় দরকার না, সব জায়গায় দরকার। মৃত্যুর পর আরো কম দরকার না বেশি দরকার? মৃত্যুর আগে দরকার নেই। এখানে কি কম দরকার না বেশি দরকার? প্রত্যেকটা স্টেশনে রাসূলকে দরকার আছে না নাই? সব জায়গায় লাগবে যাকে। তিনি আমার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। দাঁত ভাঙলেন উহুদে। খন্দকের পরীক্ষা খনন যখন তিনি করবেন, ইতিহাস লিখছে রাসূল কোদাল মারছিলেন পরীক্ষা খনন করার সময়। রাসূল নিজে অংশগ্রহণ করেছেন। কোদাল খনন করতে করতে তার কোমরটা বাঁকা হয়ে গেছে। মৃত্যুর দিন পর্যন্ত রাসূল ওই কোমর সোজা করে দাঁড়াতে পারেন না। ইসলাম এমনি এমনি আসে না। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের অনেক ত্যাগ, অনেক কুরবানি। আমার নবীর দাঁত ভাঙ্গার, কোমর ভাঙ্গার মধ্য দিয়ে ইসলাম এসেছে। সেই ইসলামকে আমরা কি পরাজিত দেখতে চাই না বিজয়ী দেখতে চাই? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ 180 কোটি মুসলমানের জন্য বর্তমান পৃথিবীতে একটা ওমরের মতো একজন ব্যক্তির নেতা তুমি আমাদেরকে দিয়ে দাও। জোরে বলি আমিন। আজকে পৃথিবীতে যে জাতি সবচাইতে বেশি মার খাচ্ছে সেই জাতির নাম কি? মুসলমান। সবাই মারে মুসলমান। কোথায় যাবেন আপনি? ফিলিস্তিন মারছে, কাশ্মীর মারছে, আরাকান মারছে, গোটা পৃথিবী প্রত্যেকটি জায়গায় আজকে মুসলমান মার খায়। একটা ইহুদির গায়ে আঘাত করলে, একটা ইহুদির কুত্তা মরলে পৃথিবীর মানবতাবাদীরা জেগে ওঠে, আর মুসলমানের লাশ পড়ে থাকে, দেখার কেউ নাই। ঠিক কিনা? এটার জন্য দায়ী আমরা। এটার জন্য দায়ী কারা? আমরা এক হতে পারি না। আমরা মুসলমান। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পৃথিবীর জন্য এখন আমরা মুসলমান এক হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার পরিচয় সবার আগে কোন দলীয় পরিচয় আমার নয়। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি ভাই, সকল দলের ভাই আমার ভাই। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দ্বীন নিয়ে যারাই কথা বলবে জিহ্বা টেনে ছিড়বো আমরা। এই ক্ষেত্রে আমাদের আপোষ হওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান।